এই হলো তাদের বক্তব্য। আজ আমাদেরকে দাঁড় করাইয়ে মেরে ফেলছে, আজ আমাদেরকে জীবিতই মৃত করে ফেলছে তারা। আমাদের সন্তান 365 দিনে, আমাদের বাচ্চা 16 বছর 18 বছরে, আহা 365 দিনের এক বছরে কোনো দিন বলতে পারে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন। এই পরাজয় আমাদের, বলেন এই ব্যর্থতা আমাদের। আমাদের একজন মুসলমান আজকে 40 বছর ধরে সুদ খায়, 40 বছর ধরে কিস্তি নেয়, উনি আজও জানে না এটা হারাম কিনা, উনি আজও বুঝতে পারে নাই উনি এটা ছাড়বে কখন। আমাদের একজন মুসলমান চাচা 60 বছর এখনো বিড়ি সিগারেট খায়, উনি জানেও না এটা ছাড়বে কোন দিন, উনি জানেও না হয়তো এটা গুনাহ কিনা, অথবা উনিই বলতে পারবে উনি এটা কি মনে করতেছে। একজন বয়স্ক লোক, বুড়া মানুষ, প্রতিদিন নিয়ম মাফিক 60-65 বছর চা দোকানে বসে বসে টেলিভিশনে নাচ গান দেখে, নর্তকীর নাচ দেখে, বিড়ি সিগারেট খায়, কথায় কথায় গালি দেয়। আহারে চাচা, আপনি 60 বছরও মনে পড়ে নাই আখেরাত বলতে কিছু আছে? আপনার 60 বছরও মনে পড়ে নাই এটা গুনাহ? চিন্তা করছেন আমাদের ব্যর্থতাটা কোথায়? তোমরা বলো ভাই বাবা, তোম করে ধরে নাও 1 প্লেট খিচুড়ি দিবে অথবা 1 প্যাকেট বিরিয়ানি দিবে, আব্বা মনে করো একটা জিলাপি দিবে, তে এটুকু দিয়েই এই যে রাত জাগলা, ধরে নাও রাতের বাজে এখন 12টা, এত গভীর রাত পর্যন্ত তো তোমরা জাগতে পারলা। আমার আব্বা একটা মুসলমানের বাচ্চা ছেলে নওজোয়ান, তুমি আল্লাহরে সাক্ষী রেখে একটা বার ভাবো, রাত 12টা পর্যন্ত তো তুমি সজাগই রইলা, অথচ সেই 7টা বা সোয়া 7টা বাজে এশার নামাজের আজান হয়েছিল। তাহলে গত 5 ঘন্টা চলে গেল, তুমি কি আল্লাহর ইচ্ছা করলে একটা সেজদা দিতে পারতা না? বলো না বাপ, খাও 1 প্লেট বিরিয়ানি খাও তোমরা। আহা, না না হাসো না, বিবেক দিয়া বাবা, আমি ফাইজলামি করতেছি না দোস্ত, আমি তোমার সাথে মস্করা করছি। তুমি খাও, কোনো মানা নাই, বিরিয়ানি খাওয়া তো হারাম না, খিচুড়ি খাওয়া তো হারাম না, আমি হারাম বলতেছি না তো। কিন্তু বিবেক কি বলে? মানুষ বুঝি এত নিকৃষ্ট হয়? একটা কুত্তাও তো হাড্ডি দিলে ওই বাড়িওয়ালার পিছনে থাকে, তোর আখলাক কি কুত্তার আখলাকও হইল না? একটা কুত্তাও তো 2-4টা হাড্ডির কৃতজ্ঞতা আছে তার ভিতরে, যে এই বাড়িতে আমারে কয়েকদিন হাড্ডি খাওয়াইছে। ছে তোর জীবনের উপর, বেনামাজি তোর কপালের উপরে থুতু বেটা, থুতু দিলাম তোর কপালে বেটা, থু। লজ্জা তোর জীবনের উপর। একটা কুকুরের স্বভাব, ভদ্রতাটুকু এটাও নাই এই মানুষরূপী এই হাইওয়ানের। এত বড় আসমান, এত বড় জমিন, 24 ঘন্টার এত আয়োজন, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, ভেতর বাহিরের এতগুলো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আল্লাহ তাআলা 24 ঘন্টা সারা দেহের সার্কুলেশন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সচল আল্লাহ তাআলা রাখছেন। প্রতিটা নিঃশ্বাস, প্রতিটা চোখের দৃষ্টি, প্রতিটা হাতের শক্তি, প্রত্যেকটা ব্রেনের শক্তি, আহা, বিনিময়ে একটা সেজদা দিবে না? আপনি কি মনে করেন ভাই? ভাবেন তো। আজকে এক বাবা আমার কাছে দোয়া চাইছে, তার একটা ছেলে দাঁড়ায় রয়েছে, ধরে রাখছে পোলা, বুঝছেন, 17 বছর না জানি 18 বছর বয়স বাচ্চাটার, ছেলেটার, প্রতিবন্ধী, কথা বলতে পারে না, দাঁড়াইয়া থাকতে পারে না বাপের কোলে, 18 বছরের মতো বয়স। কয় হুজুর আমি আজকে 18 বছর 17 বছর হইব এই বাচ্চাটারে, বাচ্চা তো না, বয়স, কোলে করে করে খাওয়াই কোনো রকম। আমারে আবার খুব কাইন্দা দিছে, আমার একটা কুদুর ফু দিয়া দেন। 17 বছর বয়স, কোনোদিন ছেলেটা দাঁড়াইতে পারে না, একটা শব্দ মুখে বলতে পারে না, প্রতিবন্ধী। এই মা কি কষ্টটা করতেছে ভাবেন তো। যে মাটা এই বাচ্চাটারা যা 17টা বছর পালতেছে, ওই বেটিটার কি পরিমাণ কষ্ট হইতেছে।
ওই বাবাটার কি পরিমাণ কষ্ট হইতেছে, তার জীবনের আর আনন্দ কোথায়? প্রতি মুহূর্তে যে বাচ্চাটা এরকম মাজুর, ওই স্বামী স্ত্রী তো সারাক্ষণই পেরেশানিতে থাকে। আর সেখানে আল্লাহ তাআলা তোমাদেরকে এমন সুস্থ সবল দিছে এই উলঙ্গ নাচ আর এই চুল আর এই তামসা করার জন্য। এই শুধু খাইবা, ঘুমাইবা, ফুর্তি করবা, লাথি দিবা, উষ্টা দিবা, মোটরসাইকেল চালাইবা, নারী দেখবা, ছবি দেখবা, খালাস আব্বা। এর জন্য তোমার বাবা আজকে 16 বছর বিদেশ। এই তুমি যাতে নিরিবিলি নারী, ছবি আর অস্থিরতার অসভ্যতা করতে পারো, এই জন্য তোমার বাবা প্রবাস থেকে ঘাম ঝরাচ্ছে না। এটা ইনসাফ? 16 বছর, 17 বছর, এই যে প্রবাসী 18 বছর। আমার তো এইবারও বলছে এক জিদ্দার এক প্রবাসী ভাই, হুজুর আমি আজকে 32 বছর বিদেশ করতে আসি। 32 বছর, 18 বছর, 16 বছর জীবনে কোনোদিন 16 বছরের প্রবাস জীবনে কে তার এক গ্লাস পানি আগায় দিবে? কে তার জামা কাপড় ধুয়ে দেয়? নিজের কাপড় নিজে ধোয়, নিজের রান্না নিজে করে, একটা ট্যাবলেট খুললে দেওয়ার মতো কেউ নাই। আমার তো সকালবেলা ভোর হয়, আমি 11টা সাড়ে 11টা বাজে আমি যখন নাস্তা করি, তো আমার 4 বছরের মেয়ে আছে, ও আমারে নাস্তা আইনা দেয়, আমার বিবি আমারে চা বানায় দিতেছে, আমার ছেলে আছে ও আমার খবর নিতেছে, আমার মা বাসায় আছে, মা আমার লগে বৈশা নাস্তা করে। আমার তো এতটুকু তৃপ্তি আছে যে আমার বিবি বাচ্চা পাশে। এই প্রবাসী বেচারা আজকে 16 বছর, 18 বছর, একটা টাকার জন্য তোর মুখে হাসি ফুটবে, ছেলেটার মুখে। আমার ছেলেটার পরীক্ষা সামনে, ছেলেটার ফর্ম ফিল আপ, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, ছেলেটা বলছে 7,000 টাকা লাগবে, 5,000 টাকা লাগবে, ছোট মেয়েটার টাকা লাগবে, একটা মেয়ে বিয়ে দিতে হবে, বাড়িতে একটা ঘর দুয়ার নাই, মাটাও অসুস্থ হয়ে আছে, বিবির ডাক্তার দেখাইতে হবে, ঘরে কুদ্দুর ফার্নিচার নাই। এই কথা ভাবতে ভাবতে বেচারা সারাটা দিন পড়ে থাকে ওইখানে। আর সন্তান নামের এই হাইওয়ান, মানুষ নামের এই জানোয়ার, তার বাবার এই কষ্টের টাকা দিয়া 24 ঘন্টা উলঙ্গ ছবি দেখে। তুই মানুষ না জানোয়ার বেটা? তুই ভাবিস বেটা? মানুষ না জানোয়ার বেটা? ভাবিস বেটা? তোর রক্তে যদি মুসলমানের রক্তে থাকে, তুই যদি মায়ের পবিত্র দুধ খায়া থাকস, তো ভাবিস বেটা? ছি 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 বেটা, ধিক তোর কপালে, ধিক তোর জীবনের উপরে বেটা। অভিশপ্ত এই জীবন বেটা। খাইও বেটা, ওরা খাওয়াবে তোমাদেরকে, বিরিয়ানি দিবে, বসো নিও বিরিয়ানি, চিল্লাইয়া হাঙ্গামা। একটা বিরিয়ানি দিতে লাগলে, 1 প্লেট খিচুড়ি দিলে চিৎকারে মনে হয় যেন একটা যুদ্ধ শুরু হয়েছে। কি করে আহা, মনে হচ্ছে তাদের বংশের কেউ কোনোদিন, তাদের বংশ জন্মের পরে কেউ কোনোদিন সে জীবনে কোনোদিন মনে কিছু খাইছে না। কেন এমন চিল্লাইবা কেন? জীবনের মাকসাদ এটা? 1 প্লেট বিরিয়ানি জীবনের শেষ কথা? আল্লাহ তোমাদেরকে বুঝ দান করেন। আল্লাহ তোমাদের কারো দিলের মধ্যে একজনের দিলেও যদি অনুভূতি জাগে, তুমি সেজদা দিও আব্বা। আমি এক ভাই তোমাকে বললাম, আমার 21 বছরের এই জীবন, কিশোর যুবক ছেলেদের জন্য আমি খুব ভাবি, খুব ভাবি, সারাদিন ভাবি, সারাদিন চিন্তা করি। আহারে এই ছেলেগুলো আমাদের চোখের সামনে, চারিদিকে মুসলমানের সমাজ, মসজিদ আছে চারিদিকে, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, প্রত্যেক 5 কিলোমিটারের ভিতরে মাদ্রাসা আছে, হাফেজে কোরআন আছে গ্রামে গ্রামে, দাদা চাচারা আছে, দাড়ি টুপিওয়ালা মুরব্বী আছে, হাজি সাহেব আছে, তাদের ঘরে আল্লাহর কোরআন আছে, তার মা নামাজ পড়ে, তার দাদা দাদি নামাজ পড়ে, আল্লাহ খুদা ডাকে, আহারে চারিদিকে আসে। এরপরেও এই সব কিছুর মাঝখানে থাইকা মাত্র 16 বছর এই গাদ্দার, এত বড় গাদ্দার, মাত্র এত কম বয়সে এই গাদ্দার 1 ওয়াক্ত নামাজ পড়ে না। কত বড় জানোয়ার এটা, চিন্তা করছেন? এতগুলো মসজিদের আজান তোর কলজাটার মধ্যে একটু নড়ায় না? ছি 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 বেটা, তোর বিবেকের উপরে বেটা, আফসোস বেটা। লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। কোরআনে আল্লাহ বলেন, আখিরাতকে নিয়ে মশকারি করলেন না?
আপনি আখেরাতকে কিছুই ভাবলেন না? আখেরাত কি মনে হয় আপনার কাছে? হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই ১৬ লাখ নবী দিবানিশি চোখের পানি ফেলছে আখেরাতের ভয়ে, হাসরের ময়দানের ভয়ে। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী কোরআনে আছে দোয়া করছেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আল্লাহ যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন সেদিন আমাকে বেইজ্জতি করেন না। ইব্রাহিমের মতো নবী বলছেন। ইউসুফ আলাইহিস সালামের মতো নবী বলছেন, আল্লাহ আমি একাকিত্ব পরিবেশেও আমি আমার সম্ভ্রম, আমার আখলাক চরিত্র হেফাজত করছি। জীবনভর বাবা মা থেকে বিচ্ছিন্ন থাকছি লম্বা সময়, আপনার জন্য যাই স্বীকার করছি কষ্ট আল্লাহ, তবে বিনিময়ে আপনার কাছে আমি মাওলা আপনার আবদার। ইউসুফ নবী বলছে, তাওয়াফানি মুসলিমান, আমার মৃত্যুটা ইসলামের উপরে আপনার আনুগত্যের উপরে মোহর দিয়েন। ইউসুফ আলাইহিস সালামের দোয়া। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আখিরাতের মর্যাদার অগণিত, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কসম করে বলছে, বন্ধু দুনিয়াতে আপনাকে আমি যত সম্মান দিছি তার চাইতে কোটি গুণ বেশি সম্মান আমি আপনাকে আখিরাতে দেব। আখিরাতের সম্মান আরো অনেক বেশি, আপনার অনেক বেশি, অনেক বেশি। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে যিনি সুপারিশ করবেন, আখিরাতে যিনি জান্নাতের উদ্বোধন করবেন, আখিরাতে সর্বপ্রথম আল্লাহকে যিনি সেজদা দিবেন, আখিরাতে হাসরের মাঠে যার হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে, আখিরাতে হাসরের মাঠে সমস্ত নবী এসে আমাদের নবীর পতাকার নিচে এসে দাঁড়াবে, আখিরাতে যিনি সমস্ত নবীর ইমান উম্মতের পক্ষে সারা হাসরবাসীর পক্ষ হয়ে আল্লাহর সাথে প্রথম কথা বলবে, সুপারিশ করবে, এত কথা, এত মর্যাদা, এত সম্মান, এত ইজ্জত যার, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম আব্বা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে পরে নবীজি বিশেষভাবে একটা দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, এত মর্যাদার ঘোষণার পরেও আমার ভয় হয় আমি বন্ধুর, আপনার বন্ধু আমি, আমার হিসাব হাসরের দিন আপনি সহজ করে দিও। আপনি কে? আপনি বলেন তাহলে আপনি কে, আমি কি? আমাদের আছে কোনো পাত্তা? আছে কোনো? নবীজির সামনে আমাদের কোনো পাত্তা আছে কোনো? তো তিনি এই দোয়া কেন করতেন তাইলে? তিনি কেন বলতেন তাইলে বলেন? এই জন্য বাপ আমার, ভাই আমার, একটা ছেলেই বুঝো ভাই, একজন যুবক তুমিই বুঝো, একজন বাবা আপনিই বুঝেন। আমরা মুসলমান, আল্লাহকে ছেড়ে দিলে, আল্লাহকে ভুলে গেলে, আখেরাতকে ভুলে গেলে, বিশ্বাস করেন আমাদের জীবনের কোনো অর্থ থাকে না। কাফের বেঈমানদের মতো আমরা আরো যদি সাজি, ওরা আমাদেরকে আপন মনে করবে না, কসম আল্লাহর। এটা আল্লাহর কথা, কোরআনে আল্লাহ বলছে, পৃথিবীর কোনো বেঈমান তোমাদেরকে যতক্ষণ পর্যন্ত তুমি তোমার ইসলাম ত্যাগ করে পূর্ণাঙ্গ তাদের ধর্মের অন্তর্ভুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত তারা তোমাকে দিল থেকে গ্রহণ করবে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। তুমি বলতে হবে আমি মুসলমান না, আমি কাফের, এটা বলতে হবে, এবং বাস্তবিক অর্থে তুমি তাদের কুফরি গ্রহণ করতে হবে। এই জন্য আমরা আজকে অনেক ছেলে, তোমরা বাবা বুঝতে চাচ্ছ না, তোমাদের চুল, চেহারা, লিবাস, পোশাক, তোমাদের 24 ঘন্টার খাওয়া দাওয়া, চলাফেরা, উঠা বসা, প্রতিনিয়ত ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, বুঝে হোক না বুঝে হোক আব্বা, তোমরা মুশরিক, বেঈমান, কাফের, ইহুদি, খ্রিস্টান, মুরতাদ, আল্লাহদ্রোহী দুশ্মনের মতো নিজেদেরকে গড়ে নিচ্ছ, পার করছো হায়াত। ভুল করছো বাপ। দুশ্মন কোনোদিনও তোমারে আপন বলবে না। হয় তোমাগরে আমাগরে নিয়া, এই পৃথিবীর ইউরোপের বেঈমানরা আমগরে নিয়া ডুগডুগি বাজায় আর বান্দর খেলা খেলে। ওই যে ছোট্ট একটা ডুগডুগি আছে,
এটা ঘুরাইলে বান্দর নাচে। আমাদেরকে বলছে, মুসলমানের বাচ্চাকে পর্যন্ত বলছে যে তুই মুসলমান তো আমরা বেঈমান, আমরা তোকে চুলের কাটিং দিলাম, এই মাসে চুল এদিকে ফিরা, পরের মাসে বলল ওই দিকে ফিরা, তারপরের মাসে বলল সামনের দিকে বাড়া, তারপরের মাসে বলল ডান দিকে কমা। আহা, তোমারে দিয়ে ডুগডুগি খেলে, বান্দরের মতো নাচায়। ছি ছি, হাইসো না আব্বা, লজ্জা থাকলে হাইসো না। সুস্থ মানুষ নিজের অসভ্যতার কথা শুনলে হাসে না, বরং প্রতিবন্ধী মানুষ, যে মাথায় সমস্যা, যার ব্রেনে ডিস্টার্ব, এটাই বাস্তবতা। ওরা যতক্ষণ পর্যন্ত অস্ত্রের যুদ্ধের চাইতে সংস্কৃতির যুদ্ধ, কৃষ্টি কালচারের যুদ্ধটাই তারা বেশি করছে। তাবৎ পৃথিবীর কাফেররা অস্ত্রের আক্রমণ করে মুসলমানদের উপরে যেরকম, তার চাইতে বেশি খোদার কসম প্রযুক্তি আর আধুনিকতা, স্যাটেলাইট আর আকাশ সংস্কৃতি, সোজা কথা এই ইন্টারনেট বলি আর যাই বলি, এর দ্বারা আমাদের প্রজন্মকে, আমাদের জাতিসত্তাকে, আমাদের অস্তিত্বকে, আমাদের ধর্মীয় পরিচয়কে নিশ্চিহ্ন করার হামলাটা তাদের একটি মুসলিম এলাকার যেটুকু ক্ষতি হবে না, ওরা বলে খোদার কসম আমাদের বক্তব্য এটা যে আমরা মদের পেয়ালা আর নারীর নৃত্য নাচ, নর্তকীর উলঙ্গতার বেহায়াপনা দিয়ে মুসলমানদের যেটুকু ক্ষতি আমরা করতে পেরেছি, প্রতিটা অঞ্চলে আল্লাহ এবং তার রসূল যখনই তোমাদেরকে ডাকে তৎক্ষণাৎ সেই ডাকে সাড়া দিও, তৎনগত। লিমা ইউহয়িকুম, আল্লাহ বলেন, আল্লাহ এবং তার রসূলের ডাকে, কোরআনের আহ্বান, রসূলের আহ্বানে যখনই সাড়া দিবা তৎক্ষণাৎ, তো লিমা ইউহয়িকুম, এর মধ্যেই তোমাদের জীবন, এর মধ্যেই হায়াত, এর মধ্যেই তোমাদের বেঁচে থাকার সার্থকতা, তোমার মুসলিম পরিচয়ের সার্থকতা। নয়তো শুধু ভাত মাছ, শুধু দুনিয়া ভোগ করা, সংসার করা, দালান বিল্ডিং, ঘর দুয়ার, হ্যাঁ, আয় উপার্জন, স্ত্রী সন্তান, খাদ্য খাবার, ফল ফসল, ক্ষমতা প্রভাব প্রতিপত্তি, এ তো আল্লাহ তাআলা কাফের মুশরিক বেঈমান এদেরকেও দিচ্ছে। তো তোমাকে আলাদাভাবে মুসলমান বানানোর কি পার্থক্য কি? তোমাকে আলাদাভাবে মোমেন পরিচয় দেওয়ার উদ্দেশ্য কি? উদ্দেশ্যটা কি? তাই শুধু ভাত খায়, ঘুম যায়, কামাই করে, রোজগার করে, উপার্জন করে, বাপ ফুত মিল্লা সবাই রোজগার করে, খাইয়া দাইয়া ভালো আছে, ঘুমায় গেছে, আবার যখন যার ঘুম ভাঙ্গে তখন ওঠে। কিসের ফজর, কিসের জোহর, কিসের আসর? বয়স্করা বয়স্কদের সাথে বসে বসে টেলিভিশন, নাটক, সিনেমা, চা দোকানের আড্ডা দিতেছে, ছেলেরা ছেলেদের বয়সীদের সাথে একত্র হয়ে মোবাইল, নারী, ছবি, উলঙ্গপনা, অসভ্যপনা করছে। মহিলারা মহিলাদের সাথে বসে ওনারা ওনাদের জায়গার মধ্যে গল্প গুজব, বেহুদা কথাবার্তা, সাজগোজ, বাজারে ঘোরা, টেলিভিশন দেখা, এর মধ্যে শেষ করছে। তো আখেরাত আল্লাহ কার জন্য দিলেন? কোরআনুল কারীম তাহলে কার জন্য নাজিল হইল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর যা বলেছেন করেছেন, সেটা কাদের জন্য? আপনারা বলেন, আপনাদের বিবেক কি বলে? আমরা যারা মুসলমান, আমাদের কাছেই যদি কোরআনের কোনো কথাই পছন্দ না হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা যদি পছন্দই না হয়, তো এটা কার জন্য নাজিল হল? আমরা অল্প কয়েকজন হুজুরের জন্য না? কথা বলেন, আপনাদের বিবেক কি বলে? কোরআন শরীফ আমরা কয়েকজন মাদ্রাসায় পড়ছি যারা, আমগুল লেগা মোল্লা মৌলবীদের জন্য এটা নাজিল হয়েছে নাকি? তো তাইলে তো আপনি যদি এটা বুঝেন, তো তার কোনো প্রস্তুতি লাগবে না আপনার। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি মুমিন, তুমি অন্যদের মতো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তুমি ঈমানদার, তুমি কাফের না, তুমি মুশরিক না যে শুধুই দুনিয়া ভোগ করে। তুমি জন্তু জানোয়ার না যে শুধুই দুনিয়া ভোগ করে। জানোয়ারও তো দুনিয়া ভোগ করে, এবং আমাদের চাইতে উত্তম। কোনো জানোয়ারের খাবারে কোনো ফরমালিন নাই, ভেজাল নাই, 2 নম্বরই নেই। জঙ্গলের কোনো খাবার, কোনো বাঘ, ভাল্লুক, সিংহ, তাদের খাবারের মধ্যে কোনো ভেজাল আছে? শতভাগ গোশত খায়, কোনো ভাগ কোনো বেলা গোশত ছাড়া কিছু খায় না। আমরা তো সব বেলা গোশত খাই না, সামান্য দুনিয়া ভোগ করি। এই লাল শাক,
কলমির শাক, ফুলকপি, পাতাকপি, ধনিয়া পাতা, কাঁচামরিচ, ফার্মের মুরগি, কক মুরগি, সামান্য কিছু। এ ঘুরে ফিরে তো এই খানা, যত মেহমানদারি করেন এই তো আর কি। এর মধ্যে অনেক ঝামেলা, অনেক ভেজাল, অনেক 2 নম্বরই, অনেক ফরমালিন, অনেক ধোকা। তাইলে বাবা আল্লাহ তাআলা বলছেন, বান্দা তাহলে তোমাকে আমি মোমেন বানাইছি কেন? তোমার জীবনের সার্থকতা, ইসলামের পরিচয়ের সার্থকতা, তুমি আল্লাহ এবং তার রাসূলের ডাকে তৎনগত সাড়া দাও। এরপরে একটা কথা বলছেন আল্লাহ, ওই আয়াত শেষ হয় নাই। আল্লাহ তাআলা বলছে, আমি যে আল্লাহ বলছি নগদ সাড়া দাও। কেন? দেরি করো না। আজান হইছে এখন, তুমি নামাজ পড়বা বুঝি 3 ঘন্টা পরে। হজ ফরজ হয়েছে এই বছর, আপনি বুঝি হজ করবেন আরো 10 বছর পরে। আপনাকে পর্দা করতে বলছে এখন, আপনি বুঝি পর্দা করবেন গিয়ে বাড়িতে গিয়ে না। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি মনেও করো, কথাটা বোঝেন, তুমি যদি এটা মনে মনে ভাবো যে আচ্ছা আমি আমল করব, তবে আরো কয়টা বছর পর, আরো কয়দিন পর, আরো একটু পরে, আচ্ছা আজান মাত্র হইছে না, আচ্ছা ফরমুয়ারি নামাজ, সময় কি আর জায়গা নেই, বয়স কি আর জায়গা নেই, আল্লাহরে ডাকমু আর কি, আরো তো সময় আছে, সবে মাত্র 12 বছর 18 বছর। এ আল্লাহ তাআলা বলে, বান্দা না, এটা ভেবো না। কেন? হতে পারে তোমার নেক কাজেরই ইচ্ছা ছিল, পরিকল্পনাও ছিল, মানসিকতাও ছিল, কিন্তু তুমি যেই প্ল্যান করে রাখছো, যেই সময়ের, যেই জীবনের, যেই টুকুর, আমি আল্লাহর ফায়সালা হতে পারে ভিন্ন। ওয়ালামু আন্নাল্লাহা ইয়াহুলু বাইনাল মারই ওয়া কলবি, আল্লাহ বলে জেনে রেখো, প্রত্যেক ব্যক্তি আমি আল্লাহর ব্যাপারে, আমি আল্লাহ তার ব্যাপারে যেই সিদ্ধান্ত, আমার সিদ্ধান্ত আর তার অন্তরের ইচ্ছা ভিন্ন হইতে পারে। আপনি হয়তো মনে রাখছেন বছর খানিক পরে ঠিক হয়ে যাবেন, আর আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিয়ে রাখছে 2 মাসের মাথায় আপনার মৃত্যু হবে। তখন কি করবেন? আপনি নিয়ত করছেন এই বিল্ডিং এর কামটা শেষ করেই হজে যাব, আর আল্লাহ তাআলার ফয়সালা আছে বিল্ডিং এর কামের মাঝখান দিয়ে আপনি পঙ্গু হয়ে যাবেন। তখন কার সিদ্ধান্ত কার্যকর হবে? মানে আমার ফয়সালা আর আল্লাহর ফয়সালা যদি 2 রকম হয়, তো ফয়সালা কার্যকর হবে কারটা? তো এইটাই আল্লাহ বলছে, এটাই বলছেন আল্লাহ, যে তুমি দেরি করো না বান্দা, দেরি করো না। কারণ হতে পারে তোমার ভালো ইচ্ছাটাই ঠিক আছে, কিন্তু সেই ভালো ইচ্ছাটাও তো বাস্তবায়ন হবে না যদি আমি আল্লাহর ইচ্ছা থাকে ভিন্নটা। এই জন্য দোস্ত, এটা জরুরি, তো আমাদের এটা প্রত্যেকের বোঝা উচিত। আমরা অনেক বয়স্ক চাচা বাবারাও হারামের মধ্যে লিপ্ত আছেন, কিন্তু হয়তো মনে মনে ভাইবা রাখছেন আর 2-4 বছর পরে ফুলাটা লাইন হইলে, এই শেষ মেয়েগা বিয়ে দিতে পারলে, ছোট ফুলাটা বিদেশ পাঠাই দিতে পারলে, আল্লাহ আল্লাহ করে একটু একটা কিনা রইলে আল্লাহর ঘরে যামো, হজ করে আইসা আল্লাহ বিল্লাহ করুন। না রে আব্বা, এটা তো কথা না, এটা তো একজন মুসলমানের কথা হইতে পারে না বাবা, কোনোভাবেই হইতে পারে না। আপনি যদি তওবার সুযোগ না পান, আপনার যদি ভুল গুনার অনুভূতি না আসে, একবারে শেষ অচল, যে সময় দম টানে, লম্বা হয়ে গেছে, মুমূর্ষ, জান রুহু যায়, তখন যে আপনি 200 টাকা 500 টাকা দিয়ে হুজুর আইনা তওবা করাইছেন, এইটা কোরআন সুন্নাহ সমর্থন করে কিনা, কোরআন শরীফের সমর্থন কিনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের আমল কিনা, এটা আপনি জিজ্ঞাইছেন? বুঝি 70 বছর গুনাহ করছেন আপনি, মিথ্যা বললেন আমনে, চুরি করলেন আমনে, সুদ খাইলেন আমনে, কিস্তি নিলেন আমনে, নারী দেখলেন আমনে, নর্তকী দেখলেন আমনে, নাটক দেখলেন আমনে, সিনেমা দেখলেন আমনে, গালিগালাজ করলেন আমনে, যাবতীয় বাটফারি সিটারি করলেন আমনে। আমি বুঝি এই 500 টাকা দিয়া আমনের হোতার মধ্যে রাইখা মাফ করে দিতাম। এটি কি কথা? কি আনর কথা কনা? এটা কোন বিচারের কথা? এটা একটা বিচারের কথা হইল? 500 টাকা দিয়া বুঝি এই 70 বছরের এত বাটফারি এগুলি সমান করে দাও? এটা একটা তামাশা না, এটা একটা রসিকতা করলেন নামনে।
আপনি কি আখেরাতকে নিয়ে মস্কারি করলেন? স্বেচ্ছাসেবক ছেলে তোমরা প্রত্যেকেই কষ্ট করো, কষ্ট করে প্রতিটা ছেলেকে বুঝায়া বসায়া দাও, বরকত হবে। বাবা এটা জরুরি। আমার কথা হলো না শুনলে নাই, না শুনলে যে হুজুর আমি আসি নাই, খালাস, সমস্যা নাই। একটি গ্রামের সকলেই এই মুহূর্তে ওয়াজ শুনতে হবে এই গ্রামে, এটা কোনো ফরজে আইন না। মানুষের ক্লান্তি থাকতে পারে, সারাদিন মেহনত করছে, পরিশ্রান্ত মানুষ অসুস্থ থাকে, স্বাভাবিকভাবে এমনিতে গভীর রাত ওয়াজ করা উচিত না। অনেক মানুষ ক্লান্ত শ্রান্ত থাকে, বয়স্ক মুরব্বী থাকে, অসুস্থ থাকে, মাজুর থাকে। যতক্ষণ মাইক চলে অনেক সময় অনেকের ঘুম আসে না, এতক্ষণ মাইকের আওয়াজের কারণে। তো ওই বেচারার কষ্ট হলো না? কষ্ট হলো না? এই জন্য দোস্ত আমার কথা হলো, এক একটা আয়োজন অনেক কষ্ট করে হয়। আল্লাহর কথা মূল মাকসাদ কিন্তু আল্লাহর কথা শোনা, আর আল্লাহর এটা আদেশ, তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। শতভাগ আল্লাহর আদেশ এটা। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ বলছেন তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই জন্য আমি ছেলেদের বাপ অনুরোধ করছি, যারই কোনো রকমের বিরক্তি হয়, কষ্ট হয়, অসুবিধা হয়, তুমি চলে গিয়ে, আমি অনুমতি দিলাম। একবারে চোখের সামনের থেকেও যদি কেউ যা, কোনো অসুবিধা, কিন্তু মোবাইল নিয়ে খসর মসর করো না। আমি ধমক দিয়ে বাইর করে দেবো, কিন্তু আমি এটা পছন্দ করি না। একজন হলে আমি একজনকেই বলতে রাজি আছি ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে কোনো ভোটের প্রার্থী না, আমার কোনো ব্যাপক জনসমর্থনের দরকার নেই। আমি এগুলো দিয়ে করবো কি? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমার কোনো দলও নাই, কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি না, খালাস। আমার মূল, আমি বিশ্বাস করি আমরা যে আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয়। হয় কথা বলে না? আল্লাহর কথা একজনকে বললে সওয়াব হবে, তো আমার সওয়াব দরকার। তো সেটা একজনকে বললে আর অসুবিধা কি? আমি সেই আনিসুর রহমান যে 4 জন মানুষের সামনে ওয়াজ করছি 2.5 ঘন্টা, 10 জন মানুষের সামনেও বয়ান করছি 2-4 ঘন্টা, 4 ঘন্টা টানা বয়ান করছি, ঘড়ির ঘন্টা। আলহামদুলিল্লাহ, একটা জীবন এমন গেছে। আমি সেই আমার সিএনজি দিয়ে দিয়ে আমি কত মাহফিলে আসছি না, ও সিএনজি ড্রাইভার এখন দেখা করছে ওই মাহফিলে, যে আমার সিএনজি চালাইছে। আমাকে ছাত্র, আমাকেও 7 সময় দেখছি ওয়াজ করতো, ও আমার ছাত্র। আবার এখন দেখছি ওরে কই জানি, দেখলাম জাহাঙ্গীর মৌলানা, ওই যে মাশাআল্লাহ, ও আমার সোনাকান্দার ছাত্র ছিল। তাহলে এই জন্য বললাম দোস্ত, এটা কোনোভাবেই আহামরি কিছু না, শ্রোতা কম বেশি এটা কোনো কিছু না। আখেরাত মূল জিনিস, আল্লাহ গ্রহণ করলো কিনা এটা হলো মূল বিষয়। লোক হইছে, লোক হইছে না, বেশি হইছে, জায়গা হইছে না, মানুষ হইছে, এগুলো কিছু কোনো হিসাব করে কোনো ফায়দা নাই। লোক হইলে কি হইছে? মনে করেন লোক হইছে, তাহলে এখন তো আমার কবর আযাব মাপ, তো 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 আমি কিতা গরু মেরে দিয়ে বলেন না। এখন তো লোক হইছে, তো যারা এই মাহফিলটার আয়োজন করছে এরারা তো নামাজ রোজা লাগবে না, এত লোক হইছে তো এরকম। তাইলে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। কথা বলো না ভাই, আর জায়গা যদি কোনোভাবেই না থাকে তোমরা দাঁড়াই এই শোনা, বা কথা কইও না, আমি অনুরোধ করছি বাপ, কথা বলো না, কথা বলো না, কথা বলো না, চুপ থাকো, তুমি দয়া করে চুপ থাকো, মনোযোগ দাও, আন্তরিকতা দেখাও, আল্লাহর প্রতি দেখাও, আল্লাহর কথার প্রতি দেখাও, আল্লাহ বরকত দিবে। সারাক্ষণই ফাত্রামি করা, তামাশা করা, সারাক্ষণই খেল তামাশা করা, এটা আসলে কোনো জীবন না। জীবনের কোন সারাক্ষণই নাচে গায়, মোবাইল টিপে, হাসে, লাথি দেয়, ফাল মারে, দৌড়াদৌড়ি করে, চিৎকার চেঁচামেচি করে, এটা ভাইয়া বিশ্বাস করো ভাই, এটা কোনো জীবন না। এতে সুস্থ স্বাভাবিক মানুষের কোনো কাজ না। একজন বিবেকবান বিচক্ষণ মানুষ তাকে বলে যে তার কাজ বন্টন করে, সময় ভাগ করে নেয়। আমি ঘুমাবো এতক্ষণ, নাস্তা করবো এতক্ষণ, আমার দুপুরের বিশ্রাম তখন,
হ্যাঁ, আমার রাতের ঘুম এতক্ষণ, আমাকে এতক্ষণের ভিতরে এই কাজটা শেষ করতে হবে। এই যে ভাগ করে সময় বন্টন করে, এটা বিচক্ষণ বিবেকবান মানুষের কাজ, সময়কে বন্টন করা। যার সময়ের কোনো নিয়ন্ত্রণ নাই ওই স্বাভাবিক মানুষ। রাতের বাজে 3টা, ঘুমাইবার নাম নাই। সকাল বাজে 10টা, উঠবারও নাম নাই। এটা কোনো জীবন না, এটা তো জানোয়ার, পাগল ছাগলের জীবন, হাইওয়ানের জীবন এটা, যার কোনো কি নাই, আগামাথা নাই। কি করে, কেন করে, কি জন্য করে, কোত্থেকে আসলো, কে বানাইলো, কে পাঠাইলো, কেন পাঠাইলো, যিনি পাঠাইছেন তিনি কি চান, আমি যা করছি তিনি তা চান কিনা, তিনি যা চান আমি করছি কিনা, এই বুঝ বুদ্ধি, এতটুকু দিমাগ প্রিয় ভাই নওজোয়ান যার মধ্যে নাই, ও মানুষ না, ও জন্তু জানোয়ারেরই একটা আইটেম। এটা মনে রাখতে হবে। জীবন মানে সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্যওয়ালা। আমি জানতে হবে আমি কোথায় যাব, কোত্থেকে আসছি, আমার শুরু কোথায়, শেষ কোথায়, কে আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, আমি যা করছি কিনা, কি করছি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون وقالوا يا ويلنا هذا يوم الدين هذا يوم الفصل الذي كنتم به تكذبون احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 24 জানুয়ারি 2026 রোজ শনিবার বিবাড়িয়া জেলা নবীনগর উপজেলাধীন রসুল্লাবাদ পশ্চিমপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আজকের এই 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর পারা 37 নম্বর সূরা, সূরাটির নাম সাফাত। এই সূরার ছোট ছোট 8টি আয়াত আমি তেলাওয়াত করেছি, 19 নম্বর থেকে 26 নম্বর পর্যন্ত ছোট্ট ছোট্ট আয়াত। এই সূরার 8টা আয়াত পড়ছি। এই আয়াতগুলোকে সামনে রেখে অল্প কিছু কথা আমি আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এখানে আলহামদুলিল্লাহ আবারও বলছি, ওই যে এখানে একজন মোবাইল উঠেছে দেখেন, ওই বেয়াদপরে কানে ধরে উঠায় দেন। বেটা উঠে যাও বিয়া, এই চুল বড়ওয়ালা, ফাজলামি করো না। স্বেচ্ছাসেবক তোমরা দেখো, একারে আলগি দিয়ে উঠে দিয়ে এবার রাস্তার উপরে বলবা বলে খিচুড়ির টাইমে আসতে। আমি নিষেধ করছি না ভাই, সুন্দরভাবে বলছি কিনা বলো। তাহলে ওইখানেও একজন উঠাইছে, ও ছেড়ে দিছে, ওই তো আমার খুতবার সময়ই দেখছি। খামখেয়ালি করো না বা ফাজলামি করা ঠিক না। আমার কথা হইলো তুমি শুইনো না, আমার কোনো আপত্তি নাই, কথাটা বুঝো নাই আমার। আমি তো চাপাচাপি করতেছি না যে ভাই তোমার আল্লাহর দোয়ায় তুমি ওয়াজ শোনো বা তোমার ফাও ধরি তুমি ওয়াজটা শোনো, এমন কিছু না। কিন্তু খামখেয়ালি করা ঠিক না, আল্লাহর কথার প্রতি সামান্যতম অবজ্ঞা ওটা উচিত না, কোনোভাবেই ঠিক না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। মনোযোগ দিয়ে শুনেন সবাই। হে ঈমানদারগণ, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ,